হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ অড কাপ। আমি শুভেন্দু, আর এই মুহূর্তে আমি একা আপনাদের সঙ্গে কথা বলছি। ইন্দ্রাণী একটু ব্যস্ত আছে, বাড়িতে আছে। আর মানে আমাদের সিকিম রোড ট্রিপ শেষ করার পরে আগের লাইভে আপনাদেরকে বলেছি আমরা যে আমাদের এই মুহূর্তে একটু কন্টেন্টের অভাব চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম, যদি এর পরের পর্বেই রোড ট্রিপ আসতে চলেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া যাক। সেটা হচ্ছে, অনেকদিন ধরেই বিভিন্ন যখনই আমরা লাইভ করি বা মেলস আসে আমাদের কাছে, কমেন্টে অনেকে লেখেন যে কলকাতা থেকে প্রথম গাড়ি কেনার পরে হয়তো এখনো পর্যন্ত 100, 150, 200 কিলোমিটারের বেশি আপনারা এক নাগাড়ে গাড়ি চালাননি, তো তারা কোথায় রোড ট্রিপে যেতে পারেন। তো সেরকমই টপ 5 রোড ট্রিপ যেগুলো কলকাতা থেকে করা যাবে, সেই ঠিকানাই দেব আপনাদের আজকের এই ভিডিওতে। তো সবার আগে যে জায়গাটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে কলকাতা থেকে ওই 350 কিলোমিটার অ্যাপ্রক্স ধরে রাখুন দূরত্বে, এবং সেটা কিন্তু অন্য রাজ্যে। কোথায় সেটা? সেটা হচ্ছে আমাদের পাশের রাজ্যে, ঝাড়খণ্ডে, জামশেদপুর। সেখানে দলমা অভয়ারণ্য আছে, সেই দলমা অভয়ারণ্যে আপনারা যেতে পারেন। এবং সেই যে যাওয়ার রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু মানে 4 লেন হাইওয়ে। যাওয়ার রাস্তাটাও অপূর্ব, পুরুলিয়ার মধ্যে দিয়ে, পুরুলিয়ার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাবে। এবং সেই রাস্তা আপনারা ক্রস করে একটা সময় দেখবেন একটা পাহাড়ি অঞ্চল শুরু হয়ে যাবে। সেই পাহাড়ি অঞ্চলের যে সৌন্দর্য, সেটাও রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপনারা দলমা ঘুরে আসতে পারেন। এরপরে দলমা যদি আপনারা, আর এই দলমা রোড ট্রিপ আমরা করেছিলাম, সেই রোড ট্রিপের পুরো একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। সেখানে আমরা দলমা তো ঘুরেই ছিলাম, আপনারা যখন দলমা যাবেন দলমা তো ঘুরবেনই, তার পাশাপাশি জামশেদপুরের যে লোকাল সাইট সিনগুলো আছে, ডিমনা লেক আছে, তারপরে ফেরার পথে ঘাটশিলা আছে, ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে, সেগুলোও আপনারা ঘুরে নিতে পারেন। এই পুরোটাই আপনার ধরে নিন ওই আপ ডাউন মিলিয়ে 350 কিলোমিটার করে 700 কিলোমিটার, আর লোকাল আপনারা যে ঘুরবেন তাতেও আপনারা ধরে নিন 150 কিলোমিটার, মোটামুটি 800-900 কিলোমিটারে আপনাদের পুরো রোড ট্রিপটা হয়ে যাবে। ফলে যারা ধরে নিন এখনো পর্যন্ত ওই 100-150 কিলোমিটার ঘুরেছেন কলকাতা থেকে, তাদের পক্ষে এইটা একটা ভালো অপশন একেবারে বিগিনার্স টাইমে। আর দলমার ভেতরে, অভয়ারণ্যের ভেতরে, সেখানে একটা থাকার ছোট্ট রিসর্ট আছে, ছোট্ট না বেশ বড়ই রিসর্ট আছে, ছোট ছোট কটেজ করা আছে। ওটার নাম হচ্ছে মাকুলা কোচা ইকো রিসর্ট। তারও একটা ফুল ডিটেলড ভিডিও আছে আমাদের চ্যানেলে, তো সেটাও আপনারা দেখতে পারেন। সেখানে কিভাবে বুকিং করবেন, কি করে আপনারা ভেতরে যাবেন, তারপরে ঠিক কটার সময় ওটা ওপেন হয়, কটার সময় ক্লোজ হয়। মাকুলা কোচায় থাকলে কি, আপনি যদি ভেতরে থাকেন তাহলে আপনার জন্য ওই 4টেই যে বন্ধ হয়ে যায় ব্যাপারটা, ওই দলমা অভয়ারণ্য, সেই ব্যাপারটা আপনার ক্ষেত্রে লাগু হবে না, আপনি যেহেতু ভেতরেই আছেন। ফলে আপনি ওই শেষ বেলাতেও একবার ঘুরে আসতে পারেন। আমরা যেটা করেছিলাম, একেবারে বিকেলের দিকে গেছিলাম। তো মাকুলা কোচা আপনারা যখন যাচ্ছেন, তো আগে থেকে বুকিং করে নেবেন বা ফোন করে নেবেন অন্তত, যে আদেও রুম আছে কিনা। আর এমনি জামশেদপুরেও থাকার যথেষ্ট সুন্দর সুন্দর ইকো রিসর্ট আছে, কটেজেস আছে, সেগুলোতেও থাকতে পারেন। তবে মাকুলা কোচাটা কি, ওটা ওর ভেতরেই, দলমা অভয়ারণ্যের ভেতরেই, তো সেইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে আপনাদেরকে। আচ্ছা, এটা হয়ে গেল দলমা কত বললাম? 350 কিলোমিটার, মানে 350 কিলোমিটার 700 কিলোমিটার ধরে নিন আপ ডাউন, আর লোকাল আপনি যা ঘুরছেন তাতে ওই 800-900 কিলোমিটার আপনার টোটাল লাগবে। যদি ধরে নিন হ্যাচব্যাক নিয়ে যান, তাহলে আপনার তেল খরচাও আশা করি একটা পুষিয়ে যাবে আর কি, যদি ফ্যামিলি নিয়ে যান। এরপরে হচ্ছে আর একটু কম ডিস্টেন্সে, সেটা হচ্ছে মায়াপুর।
মায়াপুর যেতে পারেন। মায়াপুরও আপনাদের জন্য খুবই অল্প দূরত্বের মধ্যে একটা ভালো অপশন। মায়াপুর যাওয়ার এখন রাস্তা যেটা, মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে বড়জাগুলি দিয়ে আপনারা NH-12 ধরে নিলেন, আর তারপরে ধুবুলিয়া পর্যন্ত গিয়ে রাস্তাটা আপনার কেটে গেল মায়াপুরের। তো সেটাও একদম বিগিনার্স ফ্রেন্ডলি হিসেবে আপনারা কিন্তু যেতেই পারেন মায়াপুর। মায়াপুর যদিও আমি নিজে করিনি এখনো পর্যন্ত, কিন্তু যেহেতু বিগিনার্স ফ্রেন্ডলি হিসেবে কম ডিস্টেন্স আমি বলছি, তাতে মায়াপুর একটা ভালো অপশন হতে পারে। থাকার যথেষ্ট বন্দোবস্তও আছে। আর এখন মায়াপুরের আশেপাশে একটু ডান দিক বাঁদিকে একটু খেয়াল করলে দেখবেন ওখানেও পার্কিং সমেত বেশ কিছু ভালো ভালো হোটেল, রিসর্ট এগুলো হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে পাহাড় বলে দিয়েছি, প্রথমেই একেবারে পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার দলমাতে। আর পাহাড়ের পরে এবার কম ডিস্টেন্সে আপনাদের জন্য আরেকটা হচ্ছে অপশন, সেটা হচ্ছে সমুদ্র। কোথায় যাবেন? সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার কাছেই বকখালি। বকখালি যেতে পারেন। বকখালিতে আপনাদের ডিস্টেন্সও কম পড়বে, একদিনে গিয়ে ফেরার মতো ডিস্টেন্স। আর এখন বকখালিতে সুন্দর সুন্দর হোটেল, রিসর্ট এইসবও হয়ে গেছে। ওইখানে ওই কার্গিল বিচটা আছে, সেই কার্গিল বিচটাতে কিন্তু খুব শান্তি মাথায় আরামসে গাড়িটাকে রেখে দিয়ে আপনারা সময় কাটাতে পারেন। ফলে বকখালি একটা ভালো অপশন হতে পারে। বকখালিতে প্রচুর হোটেলস আছে, আপনারা জানেনই। আর তবে হ্যাঁ, বকখালির এই রাস্তা জানেন যে জোকার পর থেকেই আপনারা সিঙ্গেল লেন পাবেন, একই রাস্তায় আপ ডাউন গাড়ি চলে। তো সেইটা একটু বুঝে নিয়ে। বকখালি সমুদ্র সৈকত। এইবার আপনারা বলতেই পারেন যে একটু যদি ডিস্টেন্স বাড়ানো যায় তাহলে একদম বিগিনার্সদের জন্য আর একটা কোথায় যাওয়া যেতে পারে, যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই। তাহলে উত্তরবঙ্গের দিকে গেলে প্রথম দিকে ঘুরে আসুন হচ্ছে ডুয়ার্স। ডুয়ার্সে যেতে গেলে হ্যাঁ, এটা ঠিক যে ডিস্টেন্সটা আপনার পড়ে যাবে প্রায় 575 কিলোমিটার ওপরে। কিন্তু এই যে আপনি যাবেন NH-12 যদি একটু ভোরবেলা বেরোতে পারেন, ভোর রাতে, যদিও NH-12 এখন মারাত্মক জ্যাম হচ্ছে এই ভোটের কদিন, কিন্তু ইলেকশন পার হয়ে গেলে আশা করি আস্তে আস্তে রাস্তা একটু খালি হবে এবং সেই সময় আপনারা যেতে পারেন উত্তরবঙ্গ। এবং উত্তরবঙ্গ যাওয়ার প্রথম দিকেই একেবারে ইয়েতে যাওয়ার দরকার নেই, পাহাড়ে ওঠার দরকার নেই। প্রথমে একটু নিচগুলো আলিপুরদুয়ার, কোচবিহার ওই অঞ্চলগুলোতেও ঘুরে আসতে পারেন। আর একটা অপশন হচ্ছে ডুয়ার্স। গরুমারা আশেপাশেই প্রচুর এখন রিসর্ট হয়ে গেছে, সেগুলো মানে যথেষ্ট ভালো ভালো রিসর্ট আছে। মূর্তি নদীর পাশে প্রচুর হোটেল, রিসর্ট হয়ে গেছে, গাড়ি রাখার বন্দোবস্তও আছে, সেখানে ঘুরে আসতে পারেন। NH-12 আপ টু ফরাক্কা পর্যন্ত আপনারা একদম টেনে গাড়ি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফরাক্কার ওই জায়গাটা আর কালিয়াচকে একটা জ্যাম পাবেন, কিন্তু তাতেও যে খুব একেবারে ধরে নিচ্ছি যে 2-2.5 ঘন্টা ধরে নিয়ে আপনি লেট চললেন, কিন্তু ইজিলি ঘুরে আসতে পারেন বিগিনার্স ফ্রেন্ডলি হিসেবে। এইটা একটা ভালো অপশন, এইটা একটা ভালো অপশন। আর একটা হচ্ছে ডুয়ার্স যখন যাচ্ছেন তখন হাতের কাছে আর একটা অপশন হচ্ছে ওই কোচবিহার। কোচবিহারও ঘুরে আসা যেতে পারে, একটু ডিস্টেন্সও বেশি হবে। আর ফ্যামিলি নিয়ে ঘুরতে ঘুরতে হাইওয়ে রোড ট্রিপের ক্ষেত্রে একটা কনফিডেন্সও জন্মে যাবে। আমাদের দেশে ড্রাইভিং সেন্সের পাশাপাশি যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের সিভিক সেন্স। আমাদের এখানে সিভিক সেন্সের বড্ড অভাব। মানে অলরেডি আমি ডিপার দিয়ে দিয়েছি যে ডান দিকে আমি চাপছি, তাও ওই টাইমেই আসতে হবে।
যাই হোক, কি একটা বলছিলাম, হ্যাঁ, তো হয়ে গেল এটা। তাহলে কটা হলো? ডালমা হলো, বকখালি হলো, ওদিকে মায়াপুর হলো, 3টে। আচ্ছা, গরুমারা বলে দিয়েছি 4টে, 5টা বলেছিলাম, আর একটা বলে দিই, সেটা হচ্ছে তারাপীঠ। তারাপীঠ করে আসতে পারেন। কলকাতা থেকে যারা যাবেন তাদের জন্য তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আপনারা চলে যাবেন। তার আগে শান্তিনিকেতনও আছে, সেটাও একটা ভালো অপশন। একদম এগুলো বলছি, একদম যারা ধরে নিন 150-200 কিলোমিটার চালিয়েছেন, তার বেশি যেতে চাইছেন, প্রথমেই শিলিগুড়ি পর্যন্ত যেতে চাইছেন না, তারা এই এটা করতে পারেন। বীরভূম জেলার যে জায়গাগুলো রয়েছে সেখানে শান্তিনিকেতন পাচ্ছেন। শান্তিনিকেতন গেলে আপনি কঙ্কালেশ্বরী, ওদিকে শান্তিনিকেতন গেলে বেশ কিছু মন্দিরও আছে, সেই মন্দিরগুলো ঘুরে নিতে পারেন। শান্তিনিকেতনেরও একটা ডিটেলড প্লেলিস্ট রয়েছে, রোড ট্রিপের প্লেলিস্ট, সেখানে সব ডিটেলস রয়েছে। শান্তিনিকেতন একদম মেন মার্কেটেই কিছু হোটেলস রয়েছে, আমরা সেরকম মেন মার্কেটেই ছিলাম। আর একটু ডিস্টেন্সে যেতে চাইলে রয়েছে কিন্তু তারাপীঠ। তারাপীঠ যাওয়ার পথে আরও ছোট ছোট কিছু মন্দির আছে, সেগুলোও দেখে নিতে পারেন। তাহলে হয়ে গেল, 5-6টা বলে দিয়েছি অলরেডি। তো এইগুলো ঘুরে ফেলুন। নতুন যারা গাড়ি কিনেছেন, সদ্য ড্রাইভিং শিখেছেন, সেই রকম যারা রয়েছেন, তারা ইজিলি এই রোড ট্রিপগুলো করে ফেলতে পারেন। আর ডিটেলড যেখানে প্লেলিস্ট রয়েছে আমাদের যে ট্রিপগুলোর, সেখানে পুরো ম্যাপ আমাদের দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এই রোড ট্রিপগুলোর জন্য অবশ্যই যেটা নিজের সঙ্গে রাখবেন সেটা হচ্ছে একটা ভালো পাংচার কিট। তার লিংক এই ভিডিওতে অ্যাডেড রইল। একটা ভালো পাংচার কিট নেবেন। একটা অপশনাল চেষ্টা করবেন নিজের সঙ্গে একটা টায়ার ইনফ্লেটার রাখার, তারও লিংক রইল এই ভিডিওর সঙ্গেই। আর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, গাড়ির ভেতরে আমাদের একটা টিপিএমএস রয়েছে, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। সেটাও সস্তাতেই পাওয়া যায়, বেশি খরচ পড়ে না, নিজেই ইনস্টল করা যায় নিজে কিনেই, কোনো মিস্ত্রি লাগে না। তো একটা টিপিএমএস লাগিয়ে নেবেন নিজের গাড়িতে। আর সর্বোপরি যেটা করবেন সেটা হচ্ছে, সবাই যারা ট্রাভেল করছেন তাদের রাস্তা এত খারাপ কলকাতায়, তো সবাইকে সিট বেল্ট পরাবেন আর সাবধানে গাড়ি চালাবেন। দেখা হচ্ছে পরের পর্বে।